এগুলো কি? আমি না বলে বলে দিন, আপনি ইলেকশন কমিশনকে বলে দিন যে আমার থানা জুডিকশনে লালপুর আমি কন্ট্রোল করতে পারছি না। আপনি জানিয়ে দিন, আমি আজকে ব্যবস্থা করছি। আমি বড়বাবু বলছি, কালকের এই হিন্দুরা কি তাহলে কোনো পুজো পদ্ধতি করতে পারবে না? মার খাওয়ার পর ব্যবস্থা করছেন। অ্যান্টি সোশ্যাল বন্দুক নিয়ে এলাকায় ঘুরছে কি করে? বোম পিস্তল নিয়ে এলাকায় ঘুরছে কি করে এখনো পর্যন্ত? আপনি দায়িত্ব না সামলাতে পারলে আপনি বলে দিন, পুলিশ অফিসারকে বলে দিন যে আমার দিয়ে হচ্ছে না, এখানকার মুস্তাল, এখানকার মুসলমান কন্ট্রোল করতে পারছি না। আমি পরিষ্কার বলে দিন। না না, এলাকায় মোস্তান থাকবে কেন? এলাকায় বোম পিস্তল নিয়ে ইলেকশনের পিরিয়ডে এলাকায় লোক বোম পিস্তল নিয়ে ঘুরতে পারে কি করে? আচ্ছা আমি একটু বলি। ঘটনা হচ্ছে তার কাছে যে সেটা আছে, তার পর্যন্ত তো আমাদের পর্যন্ত তো কোনো খবর নেই। তাহলে আপনি পুলিশের দায়িত্ব সামলাচ্ছেন, আপনার বুথে বুথে আপনার সিভিক আছে। আমি তুরন্ত ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? কেন তো মার খেয়ে আমার লোকের মাথা ফেটে গেল, একটা হিন্দু লোক তার মাথা ফেটে রক্তাক্ত হয়ে গেল, কালকে খুন হয়েছে, সে যদি প্রতিবাদ। এগুলো কি? আমি না বলে দিন, আপনি ইলেকশন কমিশনকে বলে দিন যে আমার থানা জুডিকশনে লালপুর আমি কন্ট্রোল করতে পারছি না। আপনি জানিয়ে দিন, আমি আজকে ব্যবস্থা করছি। আমি বলুন। কোন কন্ট্রোল না, আমি বলেছি এলাকায় কোনো চোর ডাকাত গুন্ডা মোস্তান কেউ যেন সন্ধ্যার পরে বাইরে না করে। আজকে বোম পিস্তল ঘরে কি করে? এরা একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে হামলা করে কি করে? কোনো ব্যাপার নয়, সব ব্যাপারে কিন্তু সমাধান আমার কাছে আছে। আমাকে যদি আমার স্টেপ নিতে, আপনি কালকে মিটিং এ ছিলেন, আমি পুলিশ অবজারভার সাহেবকে কি বলেছি আপনি বুঝতে পেরেছেন তো? আমার কনসেপ্ট একদম ক্লিয়ার আছে। কোনো হিন্দুর গায়ে যদি আঘাত হয় তাহলে কিন্তু অ্যাকশন হবে ভয়ঙ্কর। আমি আপনাকে বলে দিলাম। আপনি কিভাবে করবেন? যে 15 জন ছিল 15 জন জেলের মধ্যে দেখি এখন 1 ঘন্টার মধ্যে আপনি কিভাবে ধরবেন আপনার বিষয় আছে। আর এলাকায় যদি সন্ধ্যার পরে কোনো লোক যদি আর্মস বোম নিয়ে যদি এলাকার বাইরে ঘোরাফেরা করে তাহলে কিন্তু আমরা আমাদের মতো স্টেপ নেবো। আপনি কিভাবে করবেন আপনি পুলিশ অফিসারকে জানান। এখানে আপনি ফোর্স ডিপ্লয়মেন্ট করুন, যতগুলো হিন্দু বুথ আছে সব জায়গায় আপনি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করুন। আর আমাকে যদি চিঠি লিখতে হয় তাহলে কিন্তু আমি আমার মতো চিঠি লিখবো। আমি কি আপনারা সুরক্ষিত আছেন এলাকায়? সুরক্ষিত আছেন? তাহলে কেন বলছেন না আপনারা? কেন বলছেন না? কিসের চাপ? না না, কিসের চাপ? আমি আছি, সব হিন্দুরা একত্রিত হন, বাকি যা ব্যবস্থা করার আমি করছি। কোন দুর্বল নয়, কোনো দুর্বলতার কোনো বিষয় নেই। সমস্ত হিন্দু মানুষ একত্রিত, প্রত্যেকে যারা এখানে আছেন আমার নাম্বার নিয়ে নিন। কোনো অসুবিধা হলে না, 24 ঘন্টা আমার ফোন খোলা, আমাকে ফোন করবেন। নাম্বার নিয়ে নিন, কাল একটার সময় ফোন করেছিলাম 98313755। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাকে হোয়াটসঅ্যাপ ফোন যে কোনো ভাবে আমাকে খবর পাঠান। স্যার, হিন্দু মুসলমান আমরা ভাগ করতে চাই না, সবাই মিলেমিশে থাকতে চাই। আমাদের এটা কিন্তু এই খাটা দেখুন কি অবস্থা, আমরা অনুষ্ঠান করছি, ওরা সে গল্প করবে, আমরা মিলে থাকতে যাচ্ছি। কেন আপনারা প্রতিবাদ করছেন না? কেন আদালতের মাথা ফাটাবে? লালপুর কি আছে? লালপুর কি পাকিস্তানের অঞ্চল? এটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। এটা কোন ক্ষমতা কেউ দেখাতে পারবে না। আমার নাম্বার নিয়ে রাখুন সব। কোন পুলিশ যদি ভারতীয় জনতা পার্টি করার অপরাধে আপনাদেরকে হুমকি দেয়, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন। তার ট্রিটমেন্ট করবো, তার ট্রিটমেন্ট করার ব্যবস্থা আমার। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আর আমার নাম্বার তো থাকলো, এই মন্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ বণিক আছে, প্রদীপ বণিকের নাম্বার আপনারা নিয়ে রাখুন। আমাদের বিশ্বনাথ দা আছে, দিলীপ দা আছে, আমাদের শক্তিপদ। কোন চোর, কোন ডাকাত, কোন গুন্ডা, কোন মাফিয়া